প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সামনে ইসলামিক আলোচনা নিয়ে আসছেন জনাব আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ফানাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. قال النبي صلى الله عليه وسلم কুল্লু উমরি মুহদাসাতুন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আল হাদিস। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একত্ববাদ নির্ভেজাল আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য সময়ের মধ্য থেকে কিছু সময় আপনাদের সামনে দিনই আলোচনা করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য মহান মুনিব আল্লাহ তাআলার আলিশান দরবারে জানাই দিল থেকে, অন্তর থেকে লাখ লাখ শুকরিয়া। তার শুকরিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দূত, আকাইদে নামদার, তাজেদারে মদিনা, দুলালি আমিনা হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং সমস্ত পুণ্যাত্মাগণের উপরে দুরূদ ও সালাম সমভাবে বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। সেই সাথে আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। শরীয়তের বুকে সর্বাপেক্ষা মন্দ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন নতুন পথ মত আবিষ্কার করা। কেননা ওই সকল নতুন নতুন পথ মতগুলো হচ্ছে বিদাত বা নতুনত্ব, আর এই বিদাত বা নতুনত্বের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা, গোমরাহি, আর গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই প্রাণ নিংড়ানো ভালোবাসা এবং সশ্রদ্ধ আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। এই ইখলাস সম্পর্কে কিছু আলোচনা করব এই নিয়তে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনুল কারীমের সূরার দিক দিয়ে 114টি সূরার মধ্যে এই সূরাটির অবস্থান হচ্ছে 112তম জায়গায়। এই সূরাটি সম্পর্কে আগে একটু বিস্তারিত জেনে নিই বা জানিয়ে দিই। সূরাটির নাম হচ্ছে ইখলাস এবং এই সূরাটির অবস্থান হচ্ছে 112তম স্থানে, এবং এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 4, রুকু সংখ্যা হচ্ছে 1, এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটির নাম ইখলাস রাখা হয়েছে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য। এই সূরাটি নাম ইখলাস রাখা হয়েছে। আমরা এই সূরাটির নামকরণ সম্পর্কে জানলাম। এখন এই সূরাটি কেন নাজিল হয়েছে, নাজিল সম্পর্কে আমরা জেনে নিই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর ধ্যান জ্ঞান করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, জানেন, তো এই আল্লাহ তাআলা কিসের তৈরি? আল্লাহ তাআলার ভাই বোন আছে কিনা? আল্লাহ তাআলার পূর্বে কেউ ছিলেন কিনা? আল্লাহ তাআলার মা বাবার নাম কি? আল্লাহ তাআলা কিভাবে জন্ম নিয়েছে? তার সন্তানাদি আছে কিনা? তার সমকক্ষ কেউ আছে কিনা? বিস্তারিত প্রশ্ন এই কাফের মুশরিকরা করতে শুরু করলেন এবং বললেন যে আল্লাহ তাআলা কিসের তৈরি? মানুষ তৈরি, মাটির তৈরি, জিন জাতি তৈরি, আগুনের, এবং ফেরেশতাগণ নূরের তৈরি, কিন্তু আল্লাহ তাআলা কিসের তৈরি? এই বিশদ
প্রশ্নের জবাব নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করলেন। এই সূরাতুল ইখলাসের অর্থ আমরা জেনে নিই যে ইখলাস মানে কি। ইখলাস মানে দূষণমুক্ত, মিশ্রণমুক্ত। ইখলাস মানে দূষণমুক্ত, মিশ্রণমুক্ত। ইসলামিক বা শরীয়তের পরিভাষায় লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, নিজের স্বার্থ হাসিল এবং দুনিয়াদারি স্বার্থ হাসিল, অহংকার, হিংসা বিদ্বেষ ইত্যাদি না থাকার নামই হচ্ছে ইখলাস। আবারও বলি, ইখলাস হচ্ছে দূষণমুক্ত, মিশ্রণমুক্ত। এর অর্থ, এর পারিভাষিক অর্থে, পারিভাষিক দিক দিয়ে আমরা বলতে পারি যে লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, নিজের স্বার্থ হাসিল, দুনিয়াদারি স্বার্থ রক্ষা এবং কাহারও সন্তুষ্ট অর্জন, অহংকার ইত্যাদি না থাকার নামই হচ্ছে ইখলাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই দূষণমুক্ত বা মিশ্রমুক্ত জিনিসটা কি একটুখানি বোঝালে বা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দূষণমুক্ত মানে যেমন এক গ্লাস পানির ভেতরে যদি বালি থাকে সেটা কিন্তু দূষিত হয়ে গেল, পানিটা কিন্তু আর দূষিত হয়ে গেলে দূষণমুক্ত থাকলো না, পানিটা দূষণযুক্ত হয়ে গেল। এবং পানির ভিতরে যদি আর্সেনিক থাকে তাহলে পানিটা আর্সেনিক যুক্ত হয়ে গেল। আর্সেনিক থাকার কারণে পানিটা কিন্তু আর্সেনিক যুক্ত এবং পানিটা হচ্ছে দূষণযুক্ত হয়ে গেল, দূষিত হয়ে গেল। আবার এই পানিটা যদি আর্সেনিক আমরা অপসারণ করি বা আর্সেনিক মুক্ত করে রাখি বা ফিল্টারিং করি, এই পানিটা পিওর হয়ে গেল। পিওর হওয়ার কারণে এই পানিটা কিন্তু দূষণ মুক্ত হয়ে গেল, এই পানিটা কিন্তু পিওরিটি হয়ে গেল, দূষিত থেকে দূষণ মুক্ত হয়ে গেল। আবার যদি আমরা বলি যে পানির ভিতরে যদি আমরা লবণ দিই তাহলে কিন্তু লবণ যুক্ত হয়ে গেল, বা এটা পানিটাও একরকম লবণ অন্য উপাদান যুক্ত করার কারণে পানি থাকলো না, শরবত হয়ে গেল। শরবত যেমন লবণের শরবত বলা হয় সেটাকে। আবার যদি বলি চিনি দিয়ে মিক্সার করি তাহলে সেটা চিনির শরবত হয়ে গেল। তাহলে এই পানির ভিতরে দুইটা উপাদান যুক্ত হলো, একটা হচ্ছে চিনি এবং পানি, দুটো মিক্সার হয়ে পানির নিজের গুণগত নাম না হয়ে পানিটা পানি শরবত হয়ে গেল। তেমনি এই পানির ভিতরে দুইটা উপাদান যুক্ত হওয়ার কারণে পানিটা তার নিজের নাম পরিবর্তন হয়ে শরবত হয়ে গেল। তেমনি এই পানিটাকে যদি আমরা পরিশোধন করি, পরিশোধন করার পরে চিনিটা ছেঁকে ফেলে দিই তাহলে পানিটা পিওরিটি হয়ে গেল, পানিটা দূষণ মুক্ত হয়ে গেল, তাহলে মিশ্রণ মুক্ত হয়ে গেল। কোনো উপাদানের মধ্যে যদি নকল কিছু মিক্সার করা হয় তাহলে সেটা মিশ্রণ যুক্ত হয়ে গেল। আর এই নকল যদি আমরা মিক্সার থেকে দূরীভূত করে একবারে রিফাইনিং করে একবারে পিওরিটিটা রাখি, সেটা হচ্ছে দূষণ মুক্ত, মিশ্রণ মুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দূষণ মুক্ত, মিশ্রণ মুক্ত কেন বলছেন সে সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই সূরাটির মধ্যে রয়েছে আপনার হচ্ছে অবস্থানের দিক দিয়ে 112 নম্বর জায়গা, অবস্থান নামকরণের দিক দিয়ে, এবং এই সূরাটির শব্দ রয়েছে 117টি শব্দ রয়েছে। এই সূরাটির মধ্যে সূরাতুল ইখলাসের 4টি আয়াতে 17টি শব্দ রয়েছে, 47টি বর্ণ রয়েছে। এর 17টি শব্দ রয়েছে এবং 47টি বর্ণ রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, যে আল্লাহ তাআলা সম্পর্কে নবীকে বলতে বলছেন যে আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় তুলে ধরছেন যে হে নবী আপনি বলে দিন, যে কুল, হে নবী আপনি বলে দিন। এই কুল শব্দটা আবার একটু জটিল, উচ্চারণের দিক দিয়ে যদি কুল বলা হয় তাহলে খাও, আর কুল বলা হয় বলো। তাহলে এটা আমরা যখন ইখলাস পাঠ করব তখন আমরা এই দিকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তো নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তাহলে আল্লাহ তাআলা কি? এক এবং অদ্বিতীয়। আমি একটি গজল পরিবেশন করেছিলাম যে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তাহলে আমাদের প্রভু হচ্ছে এক এবং অদ্বিতীয়, সে আল্লাহ তাআলা এক, তার পূর্বে কেউ ছিলেন না, পরে কেউ আসবেন না, তিনি এক অদ্বিতীয়, তাহার সমতুল্য কেউ পৃথিবীতে নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তাহার সাথে তুলনা করার মতো কেউ নেই। তিনি নিজের পরিচয় তুলেছেন, তিনি হচ্ছেন এক। তার পরবর্তীতে আয়াতে কি বলতেছেন? আল্লাহ সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারোর দিকে সে মুখাপেক্ষী নয়, কারোর আশায় সে বসে থাকে না, কারো কাছে তিনি ধান চাল ধার করতে আসে না, কারো কাছে অর্থ সম্পদ টাকা পয়সা চাইতে আসে না। তিনার কাছে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুখাপেক্ষী। আল্লাহ তাআলার কাছেই মানুষ মুখাপেক্ষী, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ধর না ধরে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তিনি চাই। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করুক আর নাই করুক আল্লাহ তাআলা কোনো যায় আসে না, কিন্তু মানুষ যদি ইবাদত বন্দেগী না করে তাহলে মানুষের যায় আসবে। তাই ইবাদতের দিকে খেয়াল করলে বোঝা যায় যে ইবাদতের মধ্যে মিশ্রণ থাকা যাবে না, দূষণ থাকা যাবে না, দূষণ মুক্ত ইবাদত হতে হবে। হাদিসে বলার মধ্যে বলা হয়েছে আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের দিনকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে দিনকে যদি আমরা খাঁটি করি, ইবাদতের দিকে খাঁটি করি, তাহলে আমাদের অল্প আমলও যদি করি তাহলে সেটাই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা অহরহ যদি ইবাদত বন্দেগী করি, সেই ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, যদিও সূরাটির নাম ইখলাস এবং ইখলাস সম্পর্কে আলোচনা আজকে,
আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো বান্দার ইবাদতের দিকে আমি তখনই লক্ষ্য করি, খেয়াল করি, তখন দেখি তার ইবাদতটা আমার কাছে চলে আসে, আমি দেখি তার ইবাদতের মধ্যে ইখলাস আছে কিনা। যখন দেখি যে ইখলাস আছে তখন সেটা গ্রহণ করি, আর ইখলাস না থাকলে ধুলি করার মতো ছেড়ে দিই, হাতের মধ্যে আমার কিছুই থাকে না। তাই ইখলাস শূন্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই এই প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য ইবাদত বন্দি করতে হবে। যেমন নির্বাচনের মৌসুমে আমরা সামনে আমাদের নির্বাচনের মৌসুমে নেতা প্রজারা দেখেন মানুষকে দেখানোর জন্য, ভোট নেয়ার জন্য কত রং ঢং করে, কত রকম টুপি পাঞ্জাবি পায়জামা পরে, কত ঢং, কত ইসলামিক মুভমেন্টের মানুষ, কত চুক্তি, কত কত কি তারা ওয়াদাবদ্ধ হয়ে থাকে, কিন্তু যখন পাশ করার পরে তারা উল্টিয়ে যায়। তো এই ধরনের যে লোক দেখানো কাজকর্ম, এই লোক দেখানো কাজকর্ম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা ইবাদত হতে হবে একনিষ্ঠভাবে, একেবারে একাগ্র চিত্তে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই ইবাদত বন্দেগী হতে হবে। তাই লোক দেখানো, সুনাম সুখ্যাতি অর্জন, কারোর সন্তুষ্টি অর্জন, দুনিয়াদারি স্বার্থ হাসিল, অহংকার ইত্যাদি না থাকার নামই হচ্ছে ইখলাস। আর এই ইখলাস অনুযায়ী আমল যদি আমরা করতে পারি তাহলেই আমাদের আমল আল্লাহ দরবারে কবুল হবে, নচেত কবুল হবে না। তো এই পরবর্তী আয়াতে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং কারো হয়তো জন্মও নেননি। আল্লাহ তাআলা বাপ মাও নেই, আল্লাহ তাআলা সন্তানাদিও নেই। তার পূর্বে আল্লাহ তাআলা আগে থেকে ছিল এবং ভবিষ্যতে থাকবে এবং বর্তমানে রয়েছে। আল্লাহ তাআলা আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, পরেও কেউ নেই। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাহার সাথে কারো সমতুল্য নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ, তাহার সমান, তাহার মতো কেউ পৃথিবীতে, এই জমিন আসমানে এবং এই জগতে নেই। তো আল্লাহ তাআলার সমতুল্য, আল্লাহ তাআলার সমান, আল্লাহ তাআলার মতো কেউ পৃথিবীতে হতে পারবে না। তাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সুন্দর করে তার নিজের পরিচয়কে তুলিয়ে ধরলেন। তা আশা করি আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে পেরেছি যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তাহার সমতুল্য কেউ নেই, তার সন্তানাদি নেই, তিনি কাহারও মুখাপেক্ষী নয়, তিনার শক্তি, তার শক্তিধর, তার ক্ষমতা পুরো পৃথিবী, পুরো আসমান, পুরো জগতে বিস্তার রয়েছে। তো আমি সূরা ইখলাস তিলাওয়াত করেছি। এই ইখলাস সম্পর্কে একটু ফজিলত সম্পর্কে জানিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ, যদিও ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। তো ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বান্দা, আল্লাহ তাআলা কোনো বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে তাহলে তার 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। তো আমরা এই ক্লাস পাঠ করব ইনশাআল্লাহ, কোরআনুল কারীম বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব, আর কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব, সর্বোপরি ইখলাস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনায় যতটুকু করলাম সর্বপ্রথম আমাকে পালন করার তৌফিক দান করুক, এবং যারা যেসব দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ শুনছেন সকলকে আল্লাহ তাআলা, এবং পরবর্তীতে শুনবেন সকলকে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের আমল করার তৌফিক দান করুক এবং ইখলাস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই বক্তব্য রেখে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভান ইসলামিক আলোচনায় আমরা খুবই মুগ্ধ এবং আমরাও সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ।